দিনাজপুর সদরের করিমোল্লাপুরের আব্দুস সালাম গরু পালেন ৯টি। এসব গরু থেকে প্রতিদিন গোবর হয় ৫০০ কেজির মতো। সেই গোবরের আধুনিক ব্যবহারও জানেন তিনি। বাড়ির সঙ্গেই গড়ে তুলেছেন বায়োগ্যাস আর জৈব সারের কারখানা। এইটা খুলে দেওয়ার পরে চলে যায় চেম্বারে যায়, এখানে গ্যাস তৈরি হয়। এই জায়গায় গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হওয়ার পরে গ্যাসটা পাইপ দিয়ে চুলার কাছে চলে যায়, আর সোলার যেটা মানে সোলারটা ওদিকে চলে যায়। নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি জৈব সার বিক্রিও করেন তিনি। আর রান্না ও আলো জ্বালাতে কাজে লাগছে বায়োগ্যাস। অল ফ্যামিলি আমরা ওইখান থেকে সব রান্নার সমস্যার সমাধান পাচ্ছি, আবার লাইট জ্বালাচ্ছি। তবে প্রকল্প দেখে কৃষিবিদরা বলছেন, চৌবাচ্চার উপরে ছাদ এবং নিচে পাকা না থাকায় সারের গুণাগুণ নষ্ট ও অপচয় হচ্ছে। সবাই গ্যাসের প্রতি উৎসাহী। এখানে যে বায়ো স্লারি বা জৈব সার পাওয়া যাচ্ছে, এটার ব্যাপারে কিন্তু যারা এটা বসাচ্ছে তারাও উদাসীন, আর যারা ব্যবহার করছেন তারাও এতটা খেয়াল করছেন না। এটার মধ্যে এটা চালা দেওয়ার দরকার, আর্থিকের কারণে দিতে পারতেছি না। এভাবে জৈব সার তৈরি হতে ৩ মাস লেগে যায়। তবে দিনাজপুরেরই অন্য গ্রামে সার পচানোর ওষুধ ব্যবহার করে মাত্র ৩৫ থেকে ৪০ দিনেই জৈব সার পাচ্ছেন অনেকে। এই জৈব সারে মনে করেন যে টাগরমা আছে, তারপরে বিষ্টপ আছে, মুরগির বিষ্টপ, নালিগুড় আছে, ছাই আছে, এরকম ১৩টা উপাদান দিয়ে আমি এই জিনিসটা করছি। তাতে দেখা যায় এটা জমিনে দেওয়াতে আমার অনেকটা লাভ হয়েছে। কৃষিবিদরা বলছেন, এভাবে সারা দেশে ২২,০০০ বায়োগ্যাস প্লান্ট গড়ে উঠেছে। আর এর মাধ্যমে বছরে ৩০,০০০ মেট্রিক টন জৈব সার উৎপাদন হচ্ছে। কিন্তু তা যদি প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে হয়, তাহলে তা দিয়ে ১,০০,০০০ হেক্টর জমিতে জৈব সার ব্যবহার করা সম্ভব হবে এবং এর মাধ্যমে শতকরা ৩০% রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, আদর্শপাড়া, দিনাজপুর।